বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের টেলিকম দুনিয়ার এক সময়ের বিশাল কোম্পানি এয়ারসেল কিভাবে গড়ে উঠল, কিভাবে কোটি কোটি গ্রাহকের পছন্দের নেটওয়ার্ক হলো, আর শেষ ঠিক কোন পথে হেঁটে পুরোপুরি বাজার থেকে হারিয়ে গেল। এটাই এয়ারসেলের উত্থান পতনের আসল গল্প। এয়ারসেল কোম্পানির যাত্রা শুরু হয় 1999 সালে। তামিলনাড়ুর ব্যবসায়ী চেট্টিয়ার পরিবার এয়ারসেল প্রতিষ্ঠা করেন। প্রথমে শুধু দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ু ও চেন্নাইতে এয়ারসেল নেটওয়ার্ক চালু হয়। তাদের ফোকাস ছিল সস্তা কল রেট, লোকাল মার্কেট টার্গেট, ভালো নেটওয়ার্কের কভারেজ। এই কারণেই খুব অল্প সময়ে এয়ারসেল লক্ষ লক্ষ ব্যবহারকারীকে আকৃষ্ট করে ফেলে। 2000 থেকে 2005 সালের মধ্যে এয়ারসেল ছিল দক্ষিণ ভারতের অন্যতম সেরা মোবাইল অপারেটর। এয়ারসেলের বিজ্ঞাপনও মানুষের মন কাড়ে। ইটস অল অ্যাবাউট ইউ। সস্তা কল রেট, ব্যাপক অফার আর নেটওয়ার্কের কারণে এয়ারসেল গ্রাহক সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 2005 সালের দিকে এয়ারসেল এতটাই সফল হয়ে যায় যে দেশের বাইরে থেকে বড় কোম্পানিগুলো এতে বিনিয়োগ করতে চায়। 2006 সালে মালয়েশিয়ার বড় টেলিকম কোম্পানি ম্যাক্সিস কমিউনিকেশনস এয়ারসেল এর 74% শেয়ার কিনে নেয়। এরপর এয়ারসেল পেয়ে যায় বিশাল ইনভেস্টমেন্ট, বড় পরিকল্পনা, সারা ভারতে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার সুযোগ। ম্যাক্সিসের টার্গেট ছিল এয়ারসেলকে ইন্ডিয়ার টপ 3 টেলিকম কোম্পানির একটি বানানো। আর সত্যি বলতে এই সময় এয়ারসেল তাদের ব্যবসার সেরা সময় কাটাচ্ছিল। 2006 থেকে 2012 পর্যন্ত এয়ারসেল একে একে ভারতের অনেক রাজ্যে নেটওয়ার্ক শুরু করেন। কলকাতা, দিল্লি, মুম্বাই, নর্থ ইস্ট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অন্যান্য রাজ্যগুলিতেও। তাদের সবচেয়ে জনপ্রিয় অফার ছিল পকেট ইন্টারনেট, যেটা তখনকার দিনে ভারতের সবচেয়ে সস্তা ডাটা অফারগুলোর মধ্যে একটি। এয়ারসেল ছিল ভারতের প্রথম দিকের কোম্পানি যারা সস্তায় 2G ইন্টারনেট দিয়েছিল। অনেক তরুণের প্রথম ইন্টারনেট অভিজ্ঞতা ছিল এয়ারসেলের নেটওয়ার্ক দিয়ে। 2010 সালে ভারত সরকার 3G এবং ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকশন চালায়। এয়ারসেল 3G 4G স্পেকট্রাম কিনতে বিপুল টাকা খরচ করে, প্রায় 13,000 কোটি টাকার মতো। এখানেই আসে প্রথম সমস্যা। এয়ারসেলের হাত বড় পুঁজির ক্ষমতা ছিল না। লোন নিয়ে স্পেকট্রাম কেনা হয়, কিন্তু সেই নেটওয়ার্ক সঠিকভাবে চালু করা যায়নি। ফলে বড় বিনিয়োগ হলেও তার রিটার্ন এলো না। 2011 সালে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক স্ক্যান্ডাল 2G স্পেকট্রাম স্ক্যাম সামনে আসে। এখানে এয়ারসেল এর নাম আসে কারণ ম্যাক্সিস এয়ারসেল ডিল নিয়ে তদন্ত শুরু হয়। কংগ্রেস সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এয়ারসেল এবং ম্যাক্সিসের উপর আইনি বাধা তৈরি হয়। ফলে কোম্পানির বড় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত স্থগিত হয়ে যায়, বিনিয়োগ কমে যায়, ব্যাংকেও লোন নিতে সন্দেহ করতে থাকে। এতে এয়ারসেলের আর্থিক অবস্থা নড়বড়ে হতে শুরু করে। 2013 থেকে 2016 সালের সময়টা ভারতের টেলিকম বাজারে ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয়। যেমন বাজারে আসে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এর মতো বিভিন্ন টেলিকম সংস্থা। সবাই বড় ইনভেস্টমেন্ট করে নেটওয়ার্ক বাড়ায়, কিন্তু এয়ারসেলের হাতে তখন টাকা কম। ফলে গ্রাহকরা ধীরে ধীরে অন্য কোম্পানিতে চলে যেতে শুরু করে। 2016 সালে রিলায়েন্স জিও বাজারে আসে। ফ্রি ইন্টারনেট, ফ্রি ভয়েস কল, সস্তা রিচার্জ প্ল্যান। জিও আসার পর ভারতের প্রায় সব টেলিকম কোম্পানিগুলি মার খেয়ে যায়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় এয়ারসেলের। এয়ারসেলের কাছে তখন 4G নেটওয়ার্ক ছিল না, আপডেটেড টাওয়ার ছিল না, কোম্পানির তহবিলের শেষের দিকে প্রায়। গ্রাহকরা লাখ লাখ করে এয়ারসেল ছাড়তে শুরু করে দেয়। 2017 সালে এয়ারসেল বুঝতে পারে একা টিকে থাকা সম্ভব না, তাই তারা আইডিয়া এবং ভোডাফোনের সাথে মিশে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু কোম্পানির বিশাল ঋণ, আইনি মামলা, আর্থিক দুরবস্থা, এইসব কারণে মার্জার বাতিল হয়ে যায়। এটাই ছিল এয়ারসেলের জন্য শেষ সুযোগ, যেটা আর সম্ভব হলো না। 2018 সালের শুরুর দিকে গ্রাহকরা অভিযোগ করতে থাকে, কল কাটছে, নেটওয়ার্ক নেই, SMS যাচ্ছে না, ডাটা কাজ করছে না। অনেক জায়গায় এয়ারসেল টাওয়ার বন্ধ করে দেয়, কারণ তারা বিদ্যুতের বিলও দিতে পারছিল না। এটা দেখে TRAI ও সরকার চাপ দিতে শুরু করে। 2018 সালের ফেব্রুয়ারিতে এয়ারসেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এয়ারসেল ইজ গোয়িং ব্যাংক্রাফট। এয়ারসেল চালানোর জন্য প্রয়োজনীয় টাকা নেই। কোম্পানি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এ দেউলিয়া হিসাবে আবেদন করেন।
অতিরিক্ত স্পেকট্রাম কেনা, লোন দিয়ে অতিরিক্ত খরচ করে ফেলেছিলেন এবং 2G স্ক্যামের আইনি জট, বিনিয়োগ বন্ধ হয়ে যায়। বড় কোম্পানির প্রতিযোগিতা যেমন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এর সামনে দুর্বল ছিল। জিও তখন নতুন নতুন বিপ্লব ঘটছে, ফ্রি ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা অসম্ভব হয়ে যায়। নেটওয়ার্ক আপডেট না করা, পুরনো টাওয়ার, পুরনো প্রযুক্তি, এইগুলিতেই এয়ারসেল পিছিয়ে পড়ে। এভাবেই ভারতের কোটি মানুষের প্রিয় এয়ারসেল, যে একদম সেরা অফার দিত, জনপ্রিয় ছিল, ধীরে ধীরে বাজার থেকে সম্পূর্ণ হারিয়ে গেল। এয়ারসেলের গল্প আমাদের শেখায়, ব্যবসায় শুধু শুরুটা ভালো হলেই হয় না, সময় মতো প্রযুক্তি আপডেট, সঠিক বিনিয়োগ আর সঠিক সিদ্ধান্ত না নিলে বড় কোম্পানিও হারিয়ে যেতে পারে। তাই সবসময় যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের আপডেট থাকতে হবে এবং নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।